আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ইমোতে যদি কেউ আপনার ফোন নাম্বার দিয়ে ইমোতে অ্যাড হতে না পারে, তাহলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন। তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই ফেয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আপনার ইমো নাম্বার দিয়ে আপনার ইমোতে যে কেউ অ্যাড হতে পারতো, বাট আপনার কিছু সেটিং করার কারণে এখন আপনার ইমো মোবাইল নাম্বার দিয়ে আপনাকে কেউ অ্যাড করতে পারছে না। তো এরকম সমস্যা যদি আপনার ইমোতে থাকে, তাহলে আপনি এই সমস্যা সমাধানের জন্য যে কাজটি করবেন, তো তার আগে আমি আপনাদেরকে আমার মোবাইল নাম্বার দিয়ে আমি ইমোতে অ্যাড করার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার একটি মোবাইল নাম্বার দিয়ে অ্যাড করব, তো সেটা কিন্তু অ্যাড হয় না। নিউ কন্টাক্ট এখানে টাচ করে দিলাম, তারপর এখানে আমি নাম্বারটা উঠিয়ে দেব। তো নাম্বারটা উঠিয়ে দেওয়ার পর তারপর এখানে নিচে অ্যাড অপশন টাচ করলাম। তো এই নাম্বারে কিন্তু ইমো অ্যাকাউন্ট করা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড, তো এই দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা, তো এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু ইমো অ্যাকাউন্ট করা আছে। তারপরে কিন্তু এই নাম্বারে কিন্তু অ্যাড হচ্ছে না, বলছে এই নাম্বারে কোনো ইমো অ্যাকাউন্ট নাই। তো দেখতে পাচ্ছেন ইনভাইট করতে বলছে। তো ইমো অ্যাকাউন্ট করা আছে, তারপরে কিন্তু এখানে না বলতেছে যে অ্যাকাউন্ট করা নাই। তো এরকম সমস্যা যদি হয়, তাহলে আপনি যে কাজটি করবেন, তো সের জন্য আপনার মোবাইলে থাকা ইমো সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আপনার মোবাইলের ইমো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনার ইমো প্রোফাইল লোগোর উপর টাচ করে দিবেন বাম পাশের উপরে। তারপর এখানে নিচে অনেকগুলি সেটিং দেখতে পারবেন। তো এই সেটিংগুলির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিং। তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন। তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংয়ে টাচ করার পর এখানে আপনি অনেকগুলি সেটিং দেখতে পারবেন। তো তারপর আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে মেথড ফর এডিটিং মি। তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন। তো মেথড ফর এডিটিং মি অপশনে টাচ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংটা কিন্তু অফ করা আছে। তো এই সেটিংটা অফ করা থাকলে আপনি এখানে টাচ করে দিবেন। তো এখানে টাচ করার পর এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন নট অ্যালাউড। তো এই সেটিংটা থাকার কারণে কিন্তু আমার ইমো অ্যাকাউন্টের ইমো আইডি থাকার পরেও আমাকে কেউ কিন্তু অ্যাড করতে পারে না। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মি ডাইরেক্টলি, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো অ্যাড মি ডাইরেক্টলি, তো এই অপশনে টাচ করে দেওয়ার পর আপনি ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর কিন্তু এখন আপনার কিন্তু ইমো নাম্বার দিয়ে কিন্তু ইমো মোবাইল নাম্বার দিয়ে কিন্তু যে কেউ আপনাকে অ্যাড করতে পারবে। তো আমি আবার অ্যাড করার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আমার অন্য ইমো সফটওয়্যার ওপেন করে নিলাম। তো নিউ কন্টাক্ট অপশনে টাচ করে দিলাম। তো আমার মোবাইল নাম্বারটি আমি এখানে আবার উঠিয়ে দিচ্ছি। তো এই নাম্বারে কিন্তু আগে কিন্তু অ্যাড করা যেত না, বলছে এই নাম্বারে কোনো ইমো অ্যাকাউন্ট নাই। তো তারপর আমি এই নাম্বারের ইমোতে আমি সেটিং করেছি। তো সেটিং করার পর এখন নাম্বারটি বসিয়ে দিয়ে এখানে অ্যাড অপশনে টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে এই নাম্বারে কিন্তু ইমোতেই কিন্তু সরাসরি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো সমস্যা নাই। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনি আপনার ইমোতে আপনার ফোন নাম্বার দিয়ে যদি আপনার ইমোতে আপনার কোনো ফ্রেন্ড যদি অ্যাড হতে না পারে, তাহলে আপনি এই সেটিংটি করলে কিন্তু আপনার সমস্যাটা আর থাকবে না। আপনার ইমোতে যে কেউ আপনার ফোন নাম্বার দিয়ে আপনার ইমোতে অ্যাড হতে পারবে। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।